আসলে আমার প্রিয় হুজুর, হুজুর আমার ভাই, আমাকে ভালোবাসে, এটা বাস্তব। হুজুর যেটা বলছে এটা আমারও অনেক আগে প্রয়োজন ছিল। যেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আগামী মাহফিলে আমি হুজুরের কথা বলবো আসতে পারি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর 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 খুল লাগবে না আজকের পরে, বলেন আজকের পরে আর খুল লাগবে না। হ্যাঁ, আজকেই তারিখ কোন তো হ্যাঁ আর খুল লাগবে না, হ্যাঁ আজকেই শুরু। আজকে শুরু হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ কইছে। আসলে আমি আমার কাছে আইন এই আজকেই শুরু, আর খুল লাগবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হলো মাইকের সব ওয়াজ মাহফিলের সফলতা। জি ঠিক আলহামদুলিল্লাহ। আছে না? আমাদের স্বার্থ এই জায়গায় যে আমরা বাংলাদেশের পরিচয় দিতে পারবো। আমরা এমন একটা ইউনিয়নের অধীনের জনগণ যে ইউনিয়নের চেয়ারম্যান দাঁড়িয়েওয়ালা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মনে করি মাহফিলের সফলতা আমাদের এই জায়গায় এবং এটা দৃশ্যমান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমিন, আমিন, আমিন। আমরা চেয়ারম্যান সাহেব এক কথায় ঘুরে লাইছে। এক মাহফিলে গিয়ে এক চেয়ারম্যানের 3 বার কইছি ঘুরেন, ঘুরে না। আমি তো আগে পরিচয় জানতাম না। পরে আমি দেখলাম ভাই আপনারা, আমি কইতাছি আমার দিকে ফিরা বসেন, ফিরেন না কেন? কই হুজুর আমি এই এলাকার চেয়ারম্যান। তো চেয়ারম্যান হইলে ঘুরতে সমস্যা কি? কই হুজুর আপনার দ্বারা এই এলাকার ভোট নাই, সব ভোট আমার সামনে, আমি আপনার ফেলছি ইয়া থেকে লাভ কি? আমরা চেয়ারম্যান সাহেব আবার ভোটের আশা করছেন, ভোটের আশা করছেন। উনি আল্লাহর উপরে ভরসা করে হুজুরের দিকে ঘুরে গেছে, আল্লাহ যা করে করে। আমিন বলেন জুড়ে। এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে বলতে হবে। আর জোর নাই। গত বছর আমি আসছি আরো জোর। ওই বছর মাহফিলটা ছিল ওই দিকে না? হ্যাঁ, ঘুরনে জোর একটু কমে গেছে গা। হ্যাঁ বলেন আমিন। এই যে মাহফিল, মাদ্রাসা, মসজিদ, জমার খুতবা, আলোচনা, কিতাবাদি, পুস্তক রচনা, নবী রাসূল, সব এত যে আয়োজন, খুব খেয়াল করে শুনবেন। সব একটাই উদ্দেশ্য, মানুষকে সোনার মানুষ বানানো। ঠিক কিনা বলেন? নবী আসছেন কেন? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ, এটা মিশন। সুবহানাল্লাহ বলবেন না? মিশন বলেন, ভীষণ বলেন, একটাই। নবীদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া, সোনার মানুষ বানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ 1,24,000 বলেন অথবা 2,24,000 বলেন, সকল নবী এবং রাসূল পাঠিয়েছেন। তো নবী তো আর আসবেন না। নবী কি আর আসবেন? কথা কেন? নবী আর আসবেন? আসবেন? হ্যাঁ, কি আসবেন? ও শুনছে না মন দিয়া? কারবার গেটা গেছে রে। খুব খেয়াল করে কথা শুনলেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন, একটা কথাও যেন না। নবী কি আর আসবেন? এটা কি আমার কথা না নবীজির নিজের কথা? নবীজিরও কথা, আল্লাহরও কথা। নবী বানাই কে? আমরা সবাই মিলে যদি মনে করি একজন নবী বানাই ফেলবো, পারবো আমরা? তো নবী মনোনীত কে করেন? নির্বাচিত কে করেন? সুতরাং নবী আর আসবেন এটা আল্লাহর ওয়াদা। কেমন করে বুঝলাম নবী আর আসবেন? আল্লাহ কোথায় ওয়াদা করেছেন? এন্তেকালে 81 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে, এদিক সেদিক তাকাইয়েন না, কথা বললেন না। আপনি কিন্তু অনেকবার কথা কইছেন। উনি রাজি এসে কয় জি আমি অনেকবার কথা কইছি। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো মানুষ। না ঠিক আছে, আবার তো কাছের মানুষ। ওই যে হুজুরে যখন দেখিয়ে এলেছে আর অস্বীকার করে লাভ নেই, স্বীকার করে লাভ নেই। মারহাবা কয় না, কথা বললেন না। খুব খেয়াল করে একটু কষ্ট করে আসছেনই যখন, কোন কথাটা কার পরিবর্তন হয়ে যাবে আল্লাহই ভালো জানে। সুতরাং একটু
পরিশ্রম তো করতেই আছেন, বৈশা তো রইছেনি, সুতরাং আর সময়টা অযথা নষ্ট করে কোনো লাভ নেই। তো যেই কথাটা বলতেছিলাম, এন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন আরাফার ময়দানে। ওখানে একটা ছোট্ট পাহাড়। একটু মাইক ধরছেন নাকি আপনি? আবার মাইক ধরছেন তো? মাইক না ধরলে আজকে আওয়াজ বাড়লো কেন? মাইকে কুয়া দিলে মাইক ভালো না, আওয়াজটা যেন কানের ভিতরে মজা কইরা ঢুকে, তাইলে মাইক ভালো। যে আমিন কন, একটু কমান, একটু কমান মাইকটা। আপনি ধরছেন বুঝি। আমিন কন। মাশাআল্লাহ, ভালো মাইক, বাড়ানো যাবে না। আমরা ভিতরে শুনলেই হলো, বাইরে আমি তো মনে করি বাইরে মাইকে দেওয়ার দরকার নেই, কারণ হয়তো বাইক বইয়া আওয়াজ শুনবো আমরা দুষ্টা গীতা। আমরা আইসা ভিতরে শুনবো, আর সে বাড়িতে ঘরে শুয়ে শুনবে, দোকানে বসে বসে শুনবে, কেন? দরকার কি? এখন বাইরে আমরা, ভিতরে সবাই শুনতে পাচ্ছেন ভালোভাবে? আমিন কম। এন্তেকালের কয়দিন আগে না? এন্তেকালের 81 দিন আগে নবীজি বসা ছিলেন একটা উটের পিঠে। সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমআ। দিনটা ছিল আরাফার দিন, শুক্রবার, জুমার দিন। তো ওইখানে একটা পাহাড় আছে আরাফার ময়দানের, ছোট্ট পাহাড়টা, এটার নাম হলো জাবাল রহমত। এই পাহাড়টার উপর একটা পিলার আছে। আরাফার ময়দান নামকরণ কেন করা হয়েছে ওলামায়ে কেরাম তো সবাই জানেন, সাধারণের জন্য বলতেছি যে এখানে এসে দীর্ঘদিন পরে আমাদের আব্বা আদম এবং আমাদের আম্মা হাওয়া এই জায়গায় মিলিত হয়েছিলেন। আরাফা মানে পরিচয়, পারস্পরিক পরিচিত হওয়া। সুবহানাল্লাহ বলবেন না? নতুন করে তারা আবার পরিচিত হয়েছিলেন বলেই এই ময়দানটার নাম আরাফার ময়দান। তো এই পাহাড়টার উপরে ছোট্ট একটা পাহাড়, এটার কেনারে পাদদেশে পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। নবী বসে আছেন উটের পিঠে, কথা মনে আছে? তো নবী যখন উটের পিঠে, সূর্যের বিকালের তির্যক আলোটুকুন, গোধূলি লগ্নের যে আলো, সেটা কিন্তু দেখবেন কালো মানুষের গায়ে পড়লেও সুন্দর দেখা যায়। এটা একটা একটা স্বর্ণালী আভা আছে, একটা সুন্দর একটা আভা আছে ওই আলোটার ভেতরে। তো নবী বসে আছেন। এমন সময় ওই ময়দানটাতে লোক সংখ্যা ছিল, দুইটা বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা আছে 1,24,000, আরেক বর্ণনা আছে 1,25,000। সুবহানাল্লাহ বলবেন না? তো 24-25 একখানে, তো 1,25,000 ধরি আমরা, বেশি দিয়ে ধরি। 1,25,000 সাহাবা সব দাঁড়িয়ে আছে, আর নবী বসে আছেন ওটের পিঠে। হঠাৎ করে কাছের সাহাবা যারা, নবীর চতুর্পাশে 1,25,000 সাহাবাদর সব কাছে থাকতে পারে নাই, তো আমরা এখানে যারা আছি তাদের থেকে সামান্য একটু বেশি হইতে পারে। ওই বাইরের ফলাফিন্ডি কথা কইতাছে যে এটি ভিতরে লইয়া গেল, কইল না আরো বেশি? মারহাবা বলবেন না? 1,25,000 সাহাবা কাছে যারা ছিল তারা দেখলো নবীজির কপালের ভিতরে বক্তার দানার মতো ঘাম, চোখগুলো বড় বড়, গালগুলো লাল। সুবহানাল্লাহ বলবেন না? তো গোধূলি লগ্ন, বিকেলের একটা মৃদুমন্দ বাতাস, নবী তো ঘেমে যাওয়ার কথা না। তখন কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেলছে এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াহী নাজিলের অনেকগুলো লক্ষণের ভিতরে এটা ছিল একটা লক্ষণ। নবীর চেহারা মুবারক লাল হয়ে যেত, কপালে ঘাম জমে যেত, এটা একটা লক্ষণ। ওনার মাথার ওজন অনেক বেশি ভারী হয়ে যেত, ঘণ্টার শব্দের মতো ওনার কানের কাছে আওয়াজ ভাসত। কয়েকটা লক্ষণ ওয়াহী নাজিলের। এটা ছিল একটা লক্ষণ, যে ওনার ওজন বেড়ে যেত, উনি একেবারে খুব কষ্ট অনুভব করতেন। তো উটটা দাঁড়ানো ছিল, তিনি ছিল উটের পিঠে বসা। হঠাৎ করে আস্তে করে উটটা মাটির উপরে বসে পড়ল। আল্লাহর নবী উঠলেন। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহির এমন পাওয়ার, ওহির এমন লোড, ওহির এমন ওজন, সইতে পারে না ওট। দাঁড়ানো ওটটা বসে পড়ল,
নবী দাঁড়ালেন, মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন, শুনো, ওই সাহাবাই কেরাম কয় যে আমরা 1,25,000 সাহাবা ছিলাম। নবী যখন ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, ঠিক পেছনের মানুষটাও এমনি শুনলেন। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, তিনি খালি মুখে ডাক দিছেন আর সবাই একরকম শুনছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার সাহাবাই কেরাম সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন। নবী বললেন যে এইমাত্র আমার উপর একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা কি শুনতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবাই কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, আপনি যদি মনে করেন শোনাবেন শোনাতে পারেন, এটা আপনার মর্জি, আপনি শোনাতে চাইলে আমরা শুনতে রাজি আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কোরআনের আয়াত শোনালেন। সেই কোরআনের আয়াত আমরাও আজকে শুনব। সেই কোরআনের আয়াত শোনার আগে মারদুদ শয়তান থেকে ফেনে চাই এবং যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী কয়, শুনো শুনো শুনো, আল-ইয়াওমা আজকের এই দিনে, এন্তেকালের 81 দিন আগে, ইয়াউমুল আরাফা ইয়াউমুল জুমআ, সেই জমার দিনে আরাফার দিনে আল্লাহর নবী কয় আল-ইয়াওমা আজকের এই দিনে আকমালতু আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম তোমাদের উপরে যথেষ্ট করে দিলাম নি'মাতি আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আমার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। এই ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, খুব গভীর মনোযোগ, দেখবেন যে অনেক কথা আছে। আমরা তো ওয়াজ শুনি প্রতিদিন প্রতি রাত, দেখা যায় যে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে, কিন্তু পরিবর্তন নাই না, পরিবর্তন লাগবে। ওয়াজ শুনবেন পরিবর্তনের মন নিয়ে। আপনি জিজ্ঞাইতেছেন ভাই আমি কদ্দুরা, ওই যে আমি যেদিক দিয়ে ঢুকলাম মেন রোডে থেকে, ওই জায়গাটার নাম নাকি দগরপুর। আচ্ছা, দগরপুর দিয়ে যে ঢুকলাম, ওইখানে আমি আইসা যদি জিজ্ঞেস করি ভাই আমি নোয়াগাঁও যাব কোন দিক দিয়া, এই জিজ্ঞেস করার উদ্দেশ্য কি? এমনি জিগাইলাম আর কি, কি আমি কি এমনিই জিজ্ঞেসি না আসার জন্য জিজ্ঞেস করছি? কথা বুঝেন নাই আমার? আমি নোয়াগাঁও আসার জন্য ওইখানে দাঁড়াইয়া জিজ্ঞেস করছি ভাই নোয়াগাঁওটা কোন দিকে? তুমি আমারে কইছে বাম দিকে ঢুকেন, হাতের বাম দিকে ঢুকলেই নোয়াগাঁও পাবেন। তুমি আমারে কইছে নোয়াগাঁও কোন বাম দিকে, আর আমি করলাম কি সোজা যাইতেই থাকলাম। তাইলে আমার কি হয়েছে আপনাদের? হ্যাঁ, ডুল ও ড্রোন, ড্রোন আমি তো কই কি তারে ডুল ভিডিও তাড়াতাড়ি করে, পুরো মাহফিল বেড়ে লাড়া ফোড়াই লিখছেন আপনারা। একটা টান দিয়ে ধরে নিয়ে চলে যান। এটা কে বলছে এখানে আনতে? এটা আরে এটা আগে পরে করবেন, এটা বন্ধ করেন। আর কোনো কাম টাম পায় না আর কি, এমনি মানুষে মন দেয় না, আরো যেন মন না দেয়। একটা কাম করো না, হ্যান্ডে একটা নাচ দেওয়া হয় না, হ্যান্ডে কোনাটা দিয়ে কার কিটা করবো বুঝে উঠতে পারতেছে না, মনে হচ্ছে একটা দৌড় দে একবার চুপ। দেখছো নি কি মজার জায়গাটার মধ্যে কি লাড়া দিয়ে দিস, কার বার্তা কেমন কথাটার ভিতরে একটা লাড়া দিয়ে দিন। নাউজুবিল্লাহ কর।
একটা বিবেকের তো ধরা রাখে এটা, যে আমি এটা কি করতেছি এখন মাহফিলের মাঝে দিয়া। আমিন বলেন। তো নতুন কিনছে দেহায় নাউজুবিল্লাহ কও। আবার কথাটা টানতে কি যে একটা, এটা বুঝবেন না আপনারা। আমিন কন, গভীর মনোযোগ। হ্যাঁ, আউযুবিল্লাহ পড়েন সবাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, পড়েন আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন আবার ইনশাআল্লাহ। তো আয়াত নাজিল হয়ে গেল, নবীজি শুনিয়ে দিলেন। কি বললেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। আপনাদের এলাকায় পরিপূর্ণ বলতে কি বোঝায় আমি জানি না। মনে করেন এই যে একটা মগ, এই মগটার ভিতরে পানি দেওয়া হইল, এটার ভিতরে যদি একটু পানি কমে যায়, এটার কি পরিপূর্ণ বলা যাবে? আবার বাইয়া বাইয়া পড়তে আছে, এটার কি পরিপূর্ণ বলা যাবে? পরিপূর্ণ মানে হবে একবারে সমান সমান। এক ফোঁটা দিলে পড়ে যাবো গা, একটু খাইলে কমে যাবো, এটারে কয় পরিপূর্ণ। ঠিক কিনা কন? ছেলেটারে বসন্ত, ছেলে বসো। এটা আমার কইতাম মনে নাই, বুঝছি এটা আমারই দোষ হয়েছে। মাহফিল চলাকালীন উঠবেন তো দূরের কথা, চিন্তাও কর। যে উঠতে চাইবে তারা যাতা দিয়ে বয়াই দিবেন। চেয়ারম্যান বয়াই রাখছি, বিচারের লেখা বাজ্য লাগতো না, এখনও বিচার করে হ্যাঁ ভাড়ায় বাজ্য আমরা বাজ্য লাগতো। টাইম চিন্তাও করবেন না যে মাহফিল থেকে উঠবেন, পেশাব টেশাব সব বন্ধ। আমরা বক্তই হয়েছে জ্বালা, তারা পেশাব ধরলে তারা পেশাব করতে পারে। চাও আমার যদি পেশাব ধরে আমি কি কইতাম পারলাম আপনারা বন আমি পেশাব করে আই? আমরা বক্ত হইয়া বিপদ হয়েছে নাকি? আমরা পেশাব টেশাব নাই। আমরা সব এক, এখন এখন সবাই মিল্লা জিল্লা আমরা কথা শুনতে আসি, কোনো মতে জান্নাতরার ভিতরে গিয়ে ফোরন দিয়ে না কথা, এরপরে যাওয়া হইব। ঠিক নিও? সুতরাং খুব মনোযোগের সাথে শুনবেন, মাঝিদে উঠে উঠে চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। তো আল্লাহ কইছে অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে বেশি আছে? তাহলে পরিপূর্ণ দিন। মনে করেন আমার আদরের কি জানি হ্যাঁ নাম, ওই যে আমার মিলন, মিলন কই আছে? মিলনের মাহফিল লাগতো না? তাড়াতাড়ি আসেন মিলন, যেখানে থাকেন মারহাবা কর। মনে করেন আমি যখন আসলাম মিলনে বাড়িতে নিয়ে গেছে, মনে করেন তো মিলনটা করলাম, মিলন আমার এক গ্লাস পানি দাও দেখি। তো মিলনে ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য। মিলনের ওয়াইফ মিলনরে কইতে আছে পানি নেন কার লিগা? কয় নাগাইশের পিসা বুঝুর যে উনি আসছে, উনি পানি চাইছে। তো মিলন খুব ধমক দিছে, জোর হ্যাঁ আপনি বুদ্ধি শুদ্ধি কবে হইব কিছু বুঝলাম না। নাগাইশের পিসা বুঝুরকে আমরা বাইক সবসময় এসে বসে থাকে, পানি চাইছে দেখে আপনি পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। এখন দিছে ট্যাং, দিছে চিনি, দিছে লাড়া। এটা আপনাদের এলাকায় কি কয়? কি কয়? আমি কি মিলনের কাছে শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি চাইছিলাম পানি, মিলন আইনা আমারই দিছে শরবত। আজকে ইসলামটার হয়েছে এই করুণ অবস্থা। এক গ্লাস স্বচ্ছ সাদা পানির মতো একটা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়া বলছিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আমরা মানুষেরা এই আল্লাহর দেওয়া দিনকে যার যার সুবিধা মতো ব্যবহার করতে গিয়া কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইউসুফগুলের বসি দিছে, আর আরেক বেড়া দিছে চিনি, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া কেন? হ্যাঁ, সবাই মিল্লা দিছে লাড়। এখন আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজে ঘোষণা করেছেন দিন পরিপূর্ণ। কোন নবী রাসূল হোক, কোন ওলামায়ে কিরাম পীর মাশায়েখ হোক, যত বড় বুজুর্গ হোক, ইসলামের ভিতরে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এই জন্য আমি বলি, মন চাইলে তুমি ইসলাম মানো, মন না চাইলে বের হয়ে যাও। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে। ঠিক কিনা? ভাল লাগলে মানো,
না ভাল লাগলে নাই। তোমরা তে ভালা ভালা বেড়াইতে আমি কাফের দেখতেছি, কিচ্ছু হইছে না ইসলামের। আমরা কি বেড়াই? এইরকম বেড়াই তো আমি দেখছি, এই বেড়াই খাটলে আমার মতো 5-6 জন মুস্তাক হয়েছি বানান যাইব। এইরকম হেমাইরা বেড়ায়, কই তারা কাফের, কিচ্ছু হইছে না। অনেক টাকাওয়ালা বিল গেটস, আদানি, মুকেশ আম্বানি, যত বড় বড় লোক পৃথিবীতে ধনী মানুষ, একজনও মুসলমান না, সব কাফের বেদিনদের ভিতরে। এই যে তারা বেদিন, এই কাফের 1 নম্বর 2 নম্বর মুসলমান হইতে পারছে না। কই ইসলামের কোনো ক্ষতি হয় নাই তো। 100 তলা বিল্ডিংয়ের যারা মালিক, আপনি কি মনে করছেন হ্যাঁ বাড়া ইসলামও নাইলে ইসলামের সমস্যা হইতে আছে? না, কিচ্ছু হয় না ইসলামের। ইসলামের গতিতে চলতে আছে। আমরা সবাই এই যে প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছে, আমি মোশতাক ফৈজি থেকে শুরু করে শাহজালাল ভাই বলেন, তারপরে গিয়া কি বলেন আরিফ ভাই বলেন, আমরা সবাই মিলে একেবারে সব আলেমোলামারা মিল্লা আমরা যদি নিয়ত করি যে আজকে ফজরের নামাজ আমরা পড়বো না, মনে করবেন কি সূর্যে দেরিতে উঠবো মনে করছে? তো কোন আশায় দোকান বাকি খাইতে আছে? কোন আশায় দোকান বাকি খাইতে আছে? রঙের ঘোড়া দৌড়াইতে আছে? রঙের ঘোড়া দৌড়া। তাহলে ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ? কমানো যাবে? বাড়ানো যাবে? কিন্তু আমাদের দেশে কমায় নাকি কমায় না, বাড়ায় নাকি বাড়ায় না? এই ইসলামের লোকে কেউ ঢোল লাগায়, কেউ তবলা লাগায়, বেড়াবেড়ি নাচ লাগায়, আসেনি এই কারবার? উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ঠিক কিনা কয়? সারাদিন মাইকিং করে মাহফিল হবে মাহফিল হবে। ওমা সন্ধ্যা রাত্রে হুজুরে করতে আনছে একজন হুজুর, মুরগা চালুন দিয়ে ভাত খাওয়াই দিছে, 500 টিকা একটা কুচকুচা নোট দিয়ে দিছে, হেতে মিলাদ ফরাই দিয়া গেছে। আর ফরাই তো মাসাল্লাহ শুরু হয়ে গেছে কেনা, গানে বাজনায় তবলায় হারমোনিয়ে বেড়ায় বেড়িয়ে মাইতে দিয়া নাই কার কার উফরে কেড়ায় ফরছে কেড়ায় অন্ধকার তো। সি 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 মুসলমান বেড়া, মুসলমান লজ্জায় মাথা হেড। এই মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, পাঞ্জাবি লম্বা গাও দিলে মুসলমান, টুফি তো 20 টাকা দিলে কিনন যায়, দাড়ি তো না কামাইলেও ইয়া জিজ্ঞায়। এমন নাকি যে নামাজ যারা পড়তো না তারা দাড়ি উঠতো না, এরকম নাকি বিষয়টা? তোর সমস্যা কি? দাড়ি তো না কামাইলে 18.5 টাকা বাঁচে না। এই যে চেয়ারম্যান সাহেব নিয়ত করছে আর দাড়ি কামাইতো না, এখন 50 টাকা করে যায় কামাইতে, এখন তো মাসাল্লাহ এই টেহা দিয়ে আপনার মিষ্টি খাওয়াইতে পারবো প্রত্যেককে, টেহারও বাঁচবো না। যেহেতু আরিফ ভাইয়ের উসিলায় দাড়ি হইছে, আপনি জমাইয়া মাসে মাসে ওনার কাছে জমা দিয়ে দিয়ে বার হাবা কয় না রে। চিন্তা করেন, একটু চিন্তা করেন, মাঝে মাঝে একটু চিন্তা করেন, একাকী বসে বসে নির্জনে মাঝে মাঝে চিন্তা করেন যে আমরা কি শুরু করছি। ও এখন যদি আপনারে কেউ বাপ তুল্লা গালি দেয়, আপনি কি করবেন? তুই আমারে গালাগালি করস, কিচ্ছু কইছি না, বাপ তুল্লা গালি দিবি না। তো বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত গিয়া লাগে, আর তুমি নিজে যে বাপের নাম বদলাই লাইলা জাল বুট দিতা গিয়া। কি চেয়ারম্যান সাহেব জাল বুট দিত গিয়া জিজ্ঞাসা আপনার নাম কি? কুদ্দুস। আসলে তার বাপের নাম আলমগীর, কইয়া বসে কুদ্দুস। তোমার বাপের লইয়া গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপের বদলাইয়া কুদ্দুচ্চারে বাপ বানাইছো, এইটা কিতা করো? ঠিক কিনা কও না? ঠিক তো হুদা বেড়াইতে দোষ, বেড়িতে কম দোষ, বেড়িতে জামাই বদলাই লিছে না। এ বেড়িতে জিজ্ঞেসে জামার নাম কি? আলমগীর হোসেন। আসলে জামাইর নাম হলো আব্দুল করিম, বদলাইয়া বইয়া রয়েছে। আম্মা আপনি কি আর হেবাটার রয়েছেন? আপনি তো কবে আলমগীরে রয়ে গেছেন গে। কি কারবার কি এই কথাটি কইলে দাও ভালা না। এই কথাটি কইলে কি তা কয় জানেননি? কত হিসাব নেই, কত সুন্দর সুন্দর ওয়াজ করে। আর এই হুজুরে আইলে দেখবা কিরকম উফরে পড়ে খালি ওয়াজ, উফরে লইয়া ছুটবার যাও ওয়াজ, দৌড়া বইও দৌড়া বইও। বাপ বদলাই আরেকবার আর এমপি বানাইতে চাও, মন্ত্রী বানাইতে চাও, তোমার নিজের বাপের নাম বদলাইয়া লজ্জা শরম আছে? তোমার তোমার লজ্জা শরম আছে?
মহিলারা তোমরা জামাই বেড়াইয়া বদলাই নাও। কি কারবার কি? নিজের মুখে তো কইছো তুমি বদলাইয়া নাম। ও আবার তো আমরা দেশে তো আবার এখন নতুন নিয়ম বাড়িছে, এটা মনে মনে কইছে, আসলে মনে মনে শরীফে শরীফা মনে 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 এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া জাগা মতো খিসন যাইতো, এমন জায়গাত খিস্তই বোঝানো দেহাইতো না পারে। জাগার নাম জানি কিন্তু কইতাম না। অসিব্বার দল কহ মনে মনে এমনি বাইন্দা রাইকা মনে মনে তান্ডিরে খাওয়ান যাইতো। গাছের লোকে বাইন্দা রাইকা 3-4 দিন রাইকা আছে মনে মনে খান। দেখলেন ওই লোক হইল আর মনে মনে লাগতো না সরাসরি। আয়ো একটু চিন্তা করি, ওয়াজ মানে তো ওয়াজ না, ফিল নবী রাসূল, কোরআন কিতাব, খুতবা, মসজিদ, মাদ্রাসা, যা কিছু আয়োজন সবই হইল মানুষকে মানুষ বানানোর জন্য। মানুষের যদি না হইলা কি এর ফির সাহেব, কি এর লাট সাহেব, কি এর মন্ত্রী, কি এর এমপি, আল্লাহ যে ঈদের কথা 1000 বছর আগে কয়ে লিছে না কোরআন শরীফ। তুমি ফরোনা দিকে কেন জানো না? কি তা কইছে, কি কইলে তা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ও মতলবের মানুষ, ও নোয়াগাঁওয়ের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই ব্যাককলের তাও নাই। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? আল্লাহর সকল আয়োজন যেন মানুষগুলা জান্নাতি হয়। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আব্বা, কোনো লাভ নাই। আল্লাহর আমাদের নিয়ে ফাট্টাফাট্টি হিংসা নাই। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে, ফিরে ফিরে দ্বন্দ্ব আছে। কোন ফিরের মুড়িদ কেড়া ছড়াই লইয়া যাইয়া এবার ফাহারা দিয়া রাহে। চেয়ারম্যানে দ্বন্দ্ব আছে। ভোটের আগের রাইতে লোকজন লাডি সোডা লইয়া ফাহারা দেয়, ভোট নি কেউ আইয়া কিন্না লায়, ঠিক নেই? সব কিছুর মাঝে দ্বন্দ্ব আছে, আল্লাহর সাথে বান্দার কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা? আল্লাহ চান সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। এজন্য 3টি তিনি মহায়োজন করেছেন। আল্লাহর অত্যন্ত বুদ্ধিমান আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বান্দাকে যেন জান্নাতে যেতে পারে, এই জন্যে আমার আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস বান্দাকে দান করেছেন। বলো সুবহানাল্লাহ। কয়টা? খুব মনোযোগে গুলন্দার সব না মারহাবা কম। কয়টা না? মহামূল্যবান 3টা জিনিস তিনি দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা? এই 3টা জিনিস যদি কেউ কাজে লাগায়, সাদা কাগজ লিখা রাখো, তুমি মরতে দেরি, তোমার কবরে শোয়াইতে দেরি, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কয়টা? সহজ না? পুরা কোরআন শরীফও যাওয়ান লাগতো না, কিচ্ছু করণ লাগতো না, খালি 3টা জিনিস মানবে। কয়টা? 1 নম্বরে যে মহামূল্যবান 3টা জিনিস আল্লাহ দিয়েছেন, তার ভিতরে 1 নম্বর হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আকল আমরারে দিছে আল্লাহ। ও
আকলের যে কিডা যে ব্যাককল তারে তো জিগে লাভে নাই কেউ ব্যাক করলে তার মারে জিগেন গো তোমার ফুতের যে আহল নাই তোমার কাছে কিরকম লাগে এবিডি দেখুন বড় বড়াইয়া কেন্দা দিব তো ভাই ও আমার জিজ্ঞাসা আমার ফুতে যে ব্যাককল আমার ফুতের যে আহল নাই কেমন লাগে তারে ফাড়াই ফিজের লেগে রোন লইয়া গিয়ে সেদিন মুরগার সমাইরা লাইছে দৌড়াইয়া দৌড়াইয়া ফাড়াইয়া আরেক তার আম্রফলি গাছ লাগাইছে মাত্র 2 ডাম ধরছে এডিতে ফাইরাই না ভর্তা বানাই লিছে এই পরে তার 5 কেজি আম দিও তার মন ভরে না কাও না আমটা গাছের তার মতো হয়েছে না কত যে জ্বালাত আসি তারে লইয়া শেষ পর্যন্ত মায় কান্দা দিয়া কয় এই ব্যাহতে এরা ফুতেতে না হইলে ভালো আছে ঠিক কিনা কম এক না হইলে ভালো আছিল এই ব্যাহতের এই ব্যাগ করলে সে আমার সব গজব করে দিচ্ছে আকলের এত দাম অনেক দামি জিনিস আকল এই আকল যারা কাজে লাগাইছে ১,৫০০ বছর আগে এই তারাই হয়েছে আবু বকর সুবহানাল্লাহ কয় না এই আকল কাজে লাগাই না মানুষটা হয়েছে উমর আরো আগে বল এই আকল কামে লাগাই না মানুষটার নাম উমর এই আকল কাজে লাগাই না মানুষটার নাম উসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস সাদ ইবনে রবিয়া ঠিক কিনা কয় আর আকল কাজে লাগাইছে বিবেকটারে কাজে লাগাইছে বিবেকটারে কাজে লাগানোর কারণে তারার ব্যাপারে কোরআন শরীফ আয়াতে নাজিল হয়ে গেছে গা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না সার্টিখানি কথা মনে করছে এই প্যান্ডেলটার ভিতরে এখন যদি আল্লাহর এক ফেরেশতা ইয়া কয় এই নোয়াগাঁও মাহফিলও যারা আইছো তোমাদের ব্যাপারে আল্লাহ সাংঘাতিক খুশি কান্নাকাটির দরকার নাই আমাদের মতো ভাগ্যবান কি আর আছে নাকি ঠিক কিনা কয় আপনারও যদি কয় কিয়ামতের ময়দান আল্লাহ কয় গোলাম গোলাম আরিফ করে আরিফ সাহেব গিয়া কইব যে গোলাম বান্দা হাজির কপাল খুলে গেছে আল্লাহ যদি গোলাম কইয়ালায় মনে করলেন যে আপনি জান্নাতি কারণ গোলাম যেহেতু স্বীকার করছে গোলামের গোলামির বিনিময় দেওয়া লাগবে ঠিক কিনা গোলাম যদি ডাক দেয় বুঝবা তোমার কপাল খুলে গেছে আর যদি কয় গোলামের ঘরের গোলাম তখন বুঝবা তোমারও কপাল ভালো তোমার আব্বারও কপাল ভালো বিশাল ব্যাপার মারহাবা বলবেন না জোরে বলেন মারহাবা আবার ওই যেই কথাটা আসছিলাম কয়টা জিনিস না দিছে 1 নম্বরে বুদ্ধিমান শ্রোতা সচেতন শ্রোতা খুব খেয়াল করে কথা শুনবে 1 নম্বরে কি দাম কম না বেশি যারা কাজে লাগাইছে তারা হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আর যারা কাজে লাগাইছেন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদ কামো লাগাইলে জিততে গেছেন কামো লাগাইছেন না হাইরা গেছেন তাই এবার আমরা আসল কথা তাইয়া পড়ছি এবার আমাদের কোরআনের বাস্তব প্রয়োগ এখন হবে ইনশাআল্লাহ তাইলে আবু বকর যেহেতু গেছে আমরার ভিতরে ওনার বংশধর আছে নাকি নাই আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের এই তো লাইনে পড়ে গেছেন গা আমরা আবু বকরের বংশধর উমরের বংশধর উসমানের বংশধর আলীর বংশধর আমার দেহের প্রতিটি ধমনীতে ওই সাহাবাই কেরামের রক্ত প্রবাহিত ঠিক কিনা বলো তাইলে হিসাবের কথা আবু জেহেলের বংশধর আবু বকরের বংশধর যদি আমরা ওই তাহলে আবু জেহেলের বংশধরও তো থাহন লাগে হিসাবে লাগেনিও আপনি কি চলে যাবেন তাহলে মন দিয়ে একটা বিরক্ত করেন না আমারে আমিন কর এত লড়াচড়া করেন খুব খেয়াল করে শুনেন আবু বকরের বংশধর যদি আমরা ওই তাহলে আবু জেহেল যেহেতু তৎকালে আসিল হেবারার বংশধর হিসাবে থাহন লাগেনি এই আমি যখন দূরে কই আসছি দাউদ কান্দি এক বুড়া বেড়া ফাল দিয়া কই টেকু কনাতে আমরা যেহেতু আবু বকরের তে এখান দিয়ে তো বুধ কখনো আছে বুধ তে কখনো আমি টেকু তারে কি আপনি এমনি বিচারা পাইবেন আমরা দি দাউদ কান্দি টোল প্লাজার কাছে অনেক চাইছি ও আবু জেহেলের বংশধর আসেননি কেউ স্বীকার করে না কেউ স্বীকার করে না আমি কই এমনি পাইতাম না এটি বার হয় মাইগ্রাই এটি মাঝরাত্রে বার হয় শিয়ালের মতো ঠিক কিনা কও শিয়াল কি সন্ধ্যা রাত্রে বার হয় না মাঝরাত্রে এইটি হলো শিয়াল মার কথা কেন না এটি হলো শিয়াল মার খালুক যেটি আবু জেহেলের যে বংশধর এটি শিয়াল মার দ্বারা
কই যাবে এডিটা দেখবেন টেলিভিশনের ভিতরে টক শো মাইগ্রে কথাটা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা কইতে লয়, কথাটা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কইয়ালা, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা চলে আসে, কথা বলতে গেলেই দেখা যায় আল্লাহ নবী নিয়া বিরুদ্ধে কথা কয়। ঠিক কিনা বলো? কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে, কখনো ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তে কোনো মাটি কাটে না, তে কোনো অটো চালায় না। এটা হলো এরকম শুরু করছেন কি তান আপনি কি শুরু করছেন কি আপনি এটা ফিক্সড করে দিয়ে আপনি চুপ করে বসে থাকেন, কতক্ষণ তুলেন কতক্ষণ নামান কি কারবার কি মার হাবা বলো। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে চারটিখানি কথা না, এটা কোনো আপনার অটো চালায় না, সিএনজি চালায় না, হয়তো কোনো মাটি কাটে না, হাতে অনেক শিক্ষিত ব্যাপার স্যাপার আছে। এখন একটা ছাত্র ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটাই বিরাট ব্যাপার। আর প্রফেসর দেখি যেমন তেমন কথা নাকি, হাতে কইয়া বইছে কি খেয়াল করেন সিহন কথা কই, যেই সব মেয়েরা পর্দা করে, কি করে পর্দা করা কি নফল না ফরজ? কথাটা কি কইছে খেয়াল করেন, যেই সব মেয়েরা পর্দা করে, হিজাব লাগা, মেকআপ পরে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। তখন আরিফ ভাইয়ের মাইয়া মনে করেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, পড়তে পারতো না। পারবো? কেমনে পারবো? হাতে দিক পড়তে পারতো না, পড়তে পারবো? পারবো নি? আহা, মাইকটা কি শুরু হইল? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তো মূর্খ মানুষটা ঠেলার লোকে কইছে না, বুঝছই না, ঠান্ডা মাথায় কইছে যে ঢাকায় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটি আসার দরকার নাই। বেড়া, আমাদের ট্যাক্সের টাকায়, আমার গরিবের ঘামের টাকায়, রক্তের টাকায় ঢাকা ইউনিভার্সিটির প্রতিটি প্রফেসর আর কর্মকর্তা কর্মচারীর বেতন হয়। ঠিক কিনা বলো? শতকরা 92 জন লোক যেই দেশটার ভিতরে মুসলমান, যেই দেশের পাড়ায় মহল্লায় মসজিদ আর মাদ্রাসা মক্তব, যেখানে আসার আজান শুনে নামাজ পড়ে মানুষগুলো দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের ভিতরে মানুষ ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙ্গে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি ইসলামের বিরোধিতা করো, পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলি সাহস থাকলে নোয়াগাঁয়ের জমিনে এসে বলো, পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাইলে যেই লোকটা এই কথা কইছে তার কি আহল আছে? তে ব্যাকল উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তে জানোয়ারের মতো। আল্লাহ কয় না হুদা জানোয়ার কইলে হইতো না, তে জানোয়ারের থেকে, তে জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা কন? মুসলমানের দেশে ইসলাম লইয়া কথা কও, কথার নমুনায় মনে হয় যেন তোমরা বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াতে আমাইছি খাড় আসার দল কর। আরে বেড়া, গরু খাওন তো হালাল, কি হারাম না হালাল? গরু খাওন যে হালাল, এটাও তো কিছু বাচ্চা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওন হালাল দেখে কি তুই লাঞ্জা লুম্বে রেখে নিবি? তুই শুদ্ধ একটু চিন্তা করে মুখে দিয়া যা একটা কথা ইমান, একটা কথাই বেঈমান। আপনি লুঙ্গিটা খুললা পড়লে আপনি নিজেও টের পান, যারা দেখে তারাও টের পায়। কিন্তু ইমান এমন একটা জিনিস, আপনার গেছে আপনিও জানেন না, লোকের তারাও জানেন না। সাংঘাতিক জিনিস। কয়টা জিনিস না দিছে? আকল যে কি দামি জিনিস আমি একদিন বাস্তবে পাইছিলাম। কইলেটা আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার। রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমি যখন শহরে যাই ওখানে জামাতে নামাজ পড়তে চেষ্টা করি, তো মসজিদের গেইটে দুই পার্শ্বে কিছু ভিক্ষুক বসে থাকে। তো আমি যখন
এই মসজিদে যাব, আমার এক বন্ধু ফোন দেওয়া কয় দোস্ত তোমার সাথে একটু কথা ছিল, কই দেখা করতাম। আমি কই রানীর বাজার মসজিদে আসো। মসজিদে এসে বলে নামাজ পড়ে আমরা বাড়িও কথা কইতে যাইতে গেতেছি। আমি আবার একটা ভিক্ষুককে খুব পছন্দ করি, তার আদর যত্ন করি, খেয়াল করি তার কোনো বিপদ আপদ আছে কি না, সবাইও দর করে পারতাম না। তো কথা বলতে বলতে যে চলে যে ভিক্ষুকটা অন্ধ, হেতে বুঝ জ্বালাইছে যে সীমানা পার হয়ে গেছে, হুজুর বুঝা যাতে হাঁটুয়া দিত না। তা আমার ডাক দেখ হুজুর জাগিতেছেন, আমি কি আরে না আইতে আসি। তা আমি আবার ফিরা গেছি, গিয়া সে আমার দোস্তেরে কইলাম যে এই যে ভিক্ষুকটা তার সাংঘাতিক আকল, কহতে দিন কানা সোহে দেখে না কি এরা হন। আমি কই এখন তো টের পাইবি। আমি পকেটতে বার করে একটা 10 টিকা নোট দিছি। আমি কইলাম যে নে, ভিক্ষুকরে কইতেছে আমার মন রাজ্য ভালা, তোর একটা 10 টিকা নোট দিলাম। তা আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। আমি কই কি শয়তানি? কয় 10 টিকা। আমি দিছি 10 টিকা, কইছি কত? 100 টিকা। কর পরে টেহারা লইয়াছে না, কিতা জানি চাইয়া কয় শয়তানি করে, এটা দি 10 টিকা। মুসলমান, আমার চোখে পানি চলে আসছে। মানুষটা নিজের স্ত্রীকে চিনে না, নিজের জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিকই ধইরা হাতে ধইরা 10 টাকার 100 টাকার পার্থক্য বুঝে। ভাই, এটার নাম হইল আকল, ঠিক কিনা? বাসের পেছনে, সিএনজির পেছনে তুমি দেখবা লেখা থাকে বিবেক হলো সর্বোচ্চ আদালত। একটা মানুষ যদি বিবেক কাজে লাগায়, তার জন্য আমি মনে করি আর কোনো ওয়াজের দরকার নাই, ঠিক কিনা? এই যে বলছিলাম 3টা জিনিস, একটা যদি কাজে লাগাইতে পারো যথেষ্ট। ওই যে প্রমাণ করে দিলাম। আপনি আকলটাকে শুধু কাজে লাগান। আপনার আকলে কোক যে মিশা কথা কন যাইব, আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন মিথ্যা কথা বলা যাবে কিনা, দেখবেন আপনার বিবেক বলবে যে না বলা যাবে না। আপনার বিবেককে জিজ্ঞেস করেন সুদ খাওয়া যাবে কিনা, আপনার বিবেক বলবে না সুদ খাওয়া যাবে না। আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি মুসলমান হিসেবে নামাজ ছেড়ে দেওয়া যাবে কিনা, আপনার বিবেক বলবে না। আপনার বিবেককে জিজ্ঞেস করেন আমি আমার স্ত্রীকে বেপর্দা রাখতে পারবো কিনা, আপনার বিবেক বলবে না এটা করা যাবে না। তাইলে বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। শুধু এই 3টার ভিতরে একটাও যদি কেউ মানে, তাইলে দেখবে সে মৃত্যুর পরে তার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু আমিন কর। কয়টা জিনিস না দিছে? 2 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন, ওই জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। এই কোরআন এমনি এমনি আসে নাই। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমরা ব্যাকল মানুষ, সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। ও রাব্বা কারীম, ও মাওলা আমার রাস্তাটা দেখাই দাও, যে রাস্তা মিশে গেছে জান্নাতে। কারেন্ট চলে গেলে মোমবাতি ধরাইতে গিয়া একটা ফোঁটা গোলা মোম গায়ে পড়লে আমি চিৎকার করে উঠি। আমি জাহান্নামের আগুনে কেমনে থাকবো মাওলা? আমি তোমার কাছে ভিক্ষা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে সহজ সরল রাস্তাটা দেখাই দাও। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা 30 পারা কোরআন দিয়ে দিলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই নোয়াগাঁয়ের মানুষ, তোমরা যারা ভয় পাইতে চাও, আল্লাহকে যে পেতে চাও, জান্নাতে যেতে চাও, হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন তোমাদের জন্য এটা একটা রাস্তা। এই রাস্তা অনুযায়ী, এই ম্যাপ অনুযায়ী তুমি চলতে থাকো, একদিন দেখবা তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে তোমারে কাফন পরিয়ে মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। গভীর মনোযোগ, খেয়াল করে শুনুন, কোনোভাবেই মনোযোগ নষ্ট করা যাবে না। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের,
এই 500 আয়াত হলো বিধান আহকামুল কোরআন। এটার ব্যাপারে একটা আলাদা কিতাব রচিত হয়েছে। ও মুসলমান, এই 500 আয়াত পড়ো, কইরো না, ধরো, ধরো না, খাও, খাইও না, যাও, যাইও না, এই রকম হুকুম আছে 500। করোরা কইরো, ছাড়োরা ছাইরো, একদিন দেখবা তুমি সোনার মানুষ হয়ে যাবা। নবীজির জীবনে একটা কথাও বলে নাই যেটা তিনি করেন। এই যে আমি নাগাইছেন ফিরসাব, আমি কত কথাই কই, সবটি আমি করি কি না যাচাই করলে প্রমাণ হবে। যেমন আমাদের দেশে যত ফিরসাব আইয়ে সাইরিয়ে দেখবেন, কয় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া শেষ করে দিছে তোমরা রে। এবারায় দুনিয়া ছাড়াইতেছে, আর এবারায় খেত কিনতে কিনতে মতলবতে কচুয়া গেছে গা। কেউ কারবার কি এখন কইলে শরম করে, কিন্তু একটা বাটফার কি আছে? কইলে আপনারা কইবেন ফির সাহেবরে বাটফার কইছে, কিন্তু ফির সাহেবে যে বাটফারি করলো হেঁটে কিটা করো। আমি না হইলে কইলাম না আর কি, বাটফার কইলাম না, মনে করেন আচ্ছা আচ্ছা যান থুক্কু থুক্কু আমারটা ফিরত লয়ে গেলাম কা, তো কোন কিতা কোন আপনি কোন আরে ভাই কোন কিতা কইলে ভালো রকম। যেহেতু সে কইছে তোমরা দুনিয়া ছাড়ো, জায়গা জমির মুহ লোভ লালসা ছাইড়া দাও, আর এবার খেত কিনতে কিনতে মতলব থেকে সে কচু হন, এবার কি কইলে ভালো হয় এটা আপনারা একটু ঠিটাই দিয়ে না, আমার যাইতে কানে কানে কইরা দিল। কি কারবার কি ভাই, কি কারবার কি? এই বাংলাদেশটার ভিতরে আজব কারবার। হঠাৎ কইরা তে নাই, একটা নাই 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 3-4 বছর পরে তে আইছে, চুলের মধ্যে জট লাগিয়া রয়েছে, দাড়ি দুড়ি ফেস লাগিয়া রয়েছে, মুসের লেগে ঠোঁট দেখা যায় না, খাট হাঁসের গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, গুসল নাই, কিচ্ছু নাই, যন্ত্রপাতি বার করে রাখছে উদাম পুরা, আরে উপর টানা নিষ্ঠা বেড়াইয়া কোনো কাপড় চোপড় নাই। তে এই কয় বছর করতে জানি ঘুরে গেলে বন্ডামি কইরা মুষ্টু জটমট লাগাইয়াতে আইয়া যখন চা স্টলে বইছে, আরেকবার যত্ন করে তারে চা খাওয়াইতে আছে। রিক্সাওয়ালা তার রিক্সা তুলছে, পরেতে ঘরে গিয়া বউরে কইতে আছে আগিলা দিলাম নাই, সাবধান বলি। রিক্সাওয়ালার বউ কৌমা এটা কি থাকো সোহালি দিয়ে আমার গুমুর করে কিন্তু দিয়ে গেল বা, আবার বিড়ির গন্ধ লগে দিয়ে আটতাম পারি না, হুতন লাগে আরেক ফেল ফিরা তাই নে বিলি ওলি হয়ে গেল কেমনে, কয় যে ল্যাংডা কেউ রিক্সা তুলে না, আমারটা তুলছে। কত মাইছে কত টান দিছে, খায় না, আমি মাত্র বিড়িটা দৌড়ে লোকে লোকে দৌড়াই নিছে। কারবার কি রে, কারবার কি? আমি কই ল্যাংডায় পাগল না, পাগল হইল তারা, ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। তোমার তো একটু বিবেক খাটাইবা বাবা। হক হক কইয়া কইয়া হক ফিসাব কয় তারা হক সিলসিলা কইয়া কইয়া তুমি যে কারবার গড়াই দিছো, হাইটাও তো আরো সমস্যা, ঠিক কিনা কও? হক কইয়া কইয়া হেবারাই যে তোমার দুনিয়াই সাইডাইয়া খেত কিনতে কিনতে গেল কি দলিল দিয়ে আলমারির জায়গা হয় না, নতুন আলমারি আবার অর্ডার দিছে দলিল রাখতে বুঝলা। কি কারবার কি? তোমার দুনি সারাইয়া হেবারাই দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছে। ভাই সাহেব, নবীর জীবনে একটা ঘটনা দেখাও যে নবীজি বলছে এই উম্মতারা সাহাবারা এটা করো, আর নবী করছে না, এরকম যদি একটা দেখাইতে পারো এই জীবনে আর ওয়াজের ময়দানে আসবে না। কিন্তু বাংলাদেশে কয়জন ফিরসাব, একটা ফিরসাব বিচারে বার করে আনো আমার সামনে যে হুজুর যেটা মুহে কয় এটা করে কাজে প্রকাশ করে, সংখ্যায় একেবারে নগণ্য, বিশ্রাইয়া পাইতাম, ঠিক কিনা কর? সংখ্যায় একেবারে নগণ্য, একেবারে নগণ্য, পাইবা না তুমি, পাইবা না। দুনিয়ার ভিতরে ডুব দিয়া লাইছে সব, পাইবা না তুমি। দেখা যায় তোমার দুনিয়া ছাড়াইতেছে, এবার দুনিয়ার আঞ্জা দিয়া ধরতে আছে। কি কারবার? কই যাওন যাওয়ার রাস্তা নাই আপা। অথচ দেখো নবীর ব্যাপারে নবীর স্ত্রীগণ কি রায় দিতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রথম স্ত্রী আমাদের বড় আম্মা, নাম হইল খাদিজা। কি নাম?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহু না আনহা? খাদিজা কি কইছে? নবীজি খালি আইয়া কইছে, খাদিজা আমি যে হেরা গুহাত আসলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইছিল। কেডাইছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল। কেডাইডা? কয়টা আল্লাহর ফেরেশতা, তুমি চিন্তা না। আমিও তো দেখে চিন্তা আমার ডরাইছি। তো একটা ফাও দিয়া রাখছে এই পাহাড়ও, আরেকটা কখন হেঁটে বিচাইরা পাইছি না। বিশাল কিতা করছে আইয়া কাই এসে আমারে কয়, আপনি ও মোহাম্মদ সাল্লাল্লাহু, ও মোহাম্মদ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন। জিবরাইল কয়, ও মোহাম্মদ। আম্মাজান খাদিজা কয়, তো কি কইছে? কয় ডাক দিয়া কয়, আপনার আসল পরিচয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার আসল পরিচয় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মাজান খাদিজার কাছে যখন এই কথাটা নবীজি কইছে, আম্মাজান খাদিজা উল্টাই একটা প্রশ্ন করেন নাই। কবে আপনি নবী? কে বানাইছে নবী? সকালে দিয়ে দেখে আইলাম, অহন আবার নবী হইলেন কেমনে? আপনি যে হঠাৎ উঠতে গেলেন, ওইটা গিয়া কেমনে নবী হইয়া গেলেন গা? একটা কথাও জিগায় না। আম্মাই যখন নবীজি কইছে আমি নবী, আম্মা জানায় খাদিজা কয়, আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা মনে করেন না, এটা বুড়ার আগে আপনি যে উমুক ভাই তুমুক ভাই কইছেন টেহা খাইয়া, আর আম্মা জানা খাদিজায় যে কইতাছি কি টেহা খাইয়া? এটা কি মুহের কথা না অন্তরের কথা? চললা নাকি না চললা? একলগে থাইক্যা নাকি না থাইক্যা? একলগে খাইয়া নাকি না খাইয়া? একলগে চললা ফিরা থাইক্যা খাইয়া বইয়া দেখ্যা আপনার ঠান্ডা মাথায় রায় দিছে আপনি অবশ্যই। আচ্ছা, এবার আজ যে আপনি বাদ যাবেন, মাহফিলের পরে বাদ যাবেন না সবাই? গিয়া সেইরা আপনি আপনার ওয়াইফ রে কইবেন যে হুজুরে নাগেশের ফিরসা হুজুরে কইছে, নবীজি বিলে কইয়া গেছে, যার বউয়ে তারে বালা কয় তেবিলে আসলেও বালা। আচ্ছা, আজ যখন ফিডাফিডি হইতো না, মনের থেকে কছেন আমি মানুষটা কীরকম? আগে অবয় দিয়ে লেন, কারণ আপনারা তো ডরায় দো, কারণ আপনি তো প্রায় তো খিচ্ছালান গোমর করে রাখেন। হ্যাঁ, তো আপনি যদি জিগান মানুষটা কীরকম, তেমনি মাশাআল্লাহ ফেরেশতা দি। এইটা না অবয় দিয়া দিলে ফিডাফিডি আর জইতো না, যা হইছে হইছে, আগে গেছে গা। নাগেশের হুজুরে কইছে মনটাও নরম আছে, এখন মাহফিলতে আইছি, কান্দাকাটি করে আইছি, তবা টবা করে আইছি, নির্ভয়ে বলো মানুষটা কিরকম, দেখবেন ভিতরের কথা বাড়িব। মানুষ তো খারাপ না, সেতলে না। এদিন তরকারি নুন হয়েছে নাকি স্টিলের বাড়ি দিয়ে এটা দিয়ে মাথা ফাটাইলিস, সেই দুঃখে স্টিলের বাড়ি বদলে মেলামেনের বাড়ি বাড়ি কিনা লইছে না। কেউ কারবার কি? নবীজির স্ত্রীরে নবীজিরে কি কয়, আমরার বউয়ে কি কয়, কুদুর ভিতরের কথাটা বার করেন না, ঠিক কিনা কও? ওদের নিরাল বিড়াল অজেন খাওয়াইয়া কথাটা সামনে বার করতেন পারেনি। কথাটা বার করেন, দেখবেন আপনার ব্যাপারে জীবনও ভালো রায় দিচ্ছে না। আপনি মঞ্চে উঠলে বক্তৃতা দিয়ে ময়দান ফাটাই ফেলেন, আপনি কথা বলার সময় অগ্নিঝরা বক্তব্য রাখেন, কিন্তু ঘরে গিয়ে দুই ঘুমুর করে লইয়া পড়েন, কারবার কি আসে নিয়ে খাচ্ছ? আপনি মানুষের কথাটা রয়েছেন নিবে না। কথা তো কইতাম গেলে তো অনেক কথা, তারা বোধ মনে মনে আজ যা ধরছে রে হুজুরে, আজ যা খবর আছে, আরো খবর আছে। দেখো নবীজির স্ত্রীরা নবীরে কি কয়, আম্মাজান খাদিজায় কইছে আপনি অবশ্যই কথা বলেন, আপনি অবশ্যই নবীজি। উল্টাইয়া জিজ্ঞেসে কে রে? আমি নবীজি। তুমি বুঝলে কেমনে? আপনার ভিতরে 4টা জিনিস আছে যেটি মক্কায় কোনো মানুষের ভিতরে নাই। কয়টা জিনিস আছে? খেলাফ করেন না। গত বছর দাড়ি রাখবেন, কই এই বছরও রাখছেন না। এই বছর হিসাবে গেল হাত লাগাই দিছে, এই কার ভাড়ার কইরেন না।
রে আল্লাহর নবীর ব্যাপারে আম্মাজান খাদিজা কয়, আপনার ভিতরে 4টা জিনিস দেখেছি। আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথার ওজন কত রে? একটা কথার ওজন কত? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনোই কোনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। এই কি কারবার বুঝলা? এই যে খালি হাতে ফিরাই দেন না, এটার ব্যাপারে একটা হাদিস পাইছি আমি। হাদিসটা খুব রেয়ার, আমি জীবনে কোথাও এটা পাই নাই। এটা তাফসির ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাই এই হাদিসটা এনেছেন। এটা আমি আপনাদেরকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। মুসলমান 3 নম্বরে মহামূল্যবান যে জিনিসটা দিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একটা একটা করে বলো। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীরে যখন ফাড়াইছে, আমি একদিন মাঝ রাত্রে আল্লাহর লগে কথা কইছিলাম, মাহফিলতে গেছি, গিয়ে দেখি ঘুমে ধরে না। অজু কইরা যায় নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি আল্লাহরে মনে মনে জিজ্ঞাসতাম, আল্লাহ নবীজিরে যে ফাড়াইলেন, কি হিসাবে নবী ফাড়াইলেন আমরা তো বুঝছি না। বোকা মানুষ, আপনিও খোলসা করে কইলেন না, আমরা আর ধরতাম পারছি না। আল্লাহ যেন বান্দারে ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমার ব্যাপারে তোর ধারণার আগে ক্লিয়ার কর। আমি কইছি, এটা তো আমরা কবে কইছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার জন্য। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে, এটা যদি তোর ধারণা হয় সমস্ত প্রশংসা আমার জন্যে, তাইলে আবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। তুমি বলেছো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের রব। এটা যদি তোর ধারণা হয়, আবার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। আমি যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। ঠিক না বেঠি? ঠিক কিনা? যত জায়গায় নবী আল্লাহর রব, তত জায়গায় নবী আল্লাহ হইল রব্বুল, নবী হইল রহমাতুল্লিল আলামিন। কিন্তু দুনুগুল দিয়ে এক জায়গাত রব, আরেক জায়গায় রহমত। সুবহানাল্লাহ কন্যা দিয়ে নবী হলেন রহমাতুল্লিল আলামিন। এটা প্রমাণ আছে, নিও প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আসেন শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি একটা মনের অনুভূতিটা বলি, যখন এই আয়াতটা পড়ি লগে লগে কলজাটা ঠান্ডা হয়ে যায়। আয়াতটার ভিতরে জানি কি একটা মজা আল্লাহ দিয়ে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফে তো আরো অনেক আয়াত আছে, কিন্তু এই আয়াতটা আপনি মন দিয়া খেয়াল করে, শক্তি বন্ধ করে, মাঝ রাত্রে নিরাল সকলে ঘুমাই সারলে উঠটা আপনি তাহাজ্জুদের বিছনাত বইয়া আপনি কোথাও গুনগুন এই আয়াতটা পড়েন। আপনার সহে যদি ফানি নাই আমার ফোন দিয়া জানাইবেন, হুদুদি ফানি পড়তে থাকবে। এটার ভিতরে এত একটা মজা আল্লাহ আয়াতটার ভিতরে দিয়ে দিস। আবার পড়ি আমরা সবাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কই, আল্লাহ আল্লাহ, আমার নবী কি রহমত নি? কয়টা কি নতুন কথা নিয়ে আরো না কথা আছে? আমি কোরআনে খুঁজে দেখি, আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ।
فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কি বোঝার কথা কি নবী রে কি লাগে দুনিয়ায় এত বছর পরে আইলাম কেন নবীর জমানায় আল্লাহ পাঠাইলা না হয় নবীর জমানায় পাঠাইতা নাইলে নবীজিরা আমাদের জমানায় পাঠাইতা দুইটার একটাও করলা না পোড়া কপাল না নবীরে পাইলাম না নবীরে দেখলাম কি নবী তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে ওয়াজ করে দিলেন কয় শোনো 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 নবীর হাদিস শোনো একদিন বসে আছে এমন সময় দূর বেদুইন একজন সাহাবা আসলেন দূর মরুভূমি থেকে অজপাড়া গায়ে তার বাড়ি নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তার বাড়ি সেই বাড়ি থেকে দৌড়ে দৌড়ে ওই সাহাবা নবীর দরবারে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন নবী গো ও নবী চিনছেন না আমারে নবী কয় বাবা তোমারে তো সব সময় দেখি না কে তুমি কয় বাবা হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি একবারে অজপাড়া গায়ে গ্রাম অঞ্চলে সব সময় তো শহরে আসতে পারি না আপনার সাথে জামাতে শরীক হতে পারি না কেমনে চিনবেন আপনার তো দোষ নাই দোষ তো আমার বাড়ি একবারে বর্ডার এলাকায় মাঝে মাঝে আসি দেখা করে আবার চলে যাই অনেক সময় কথাও কই না নবী গো খুশির খবর একটা আছে আমার একটা মেয়ে ছিল বিয়ের উপযুক্ত হইছে আল্লাহর খাস মেহেরবানি ভালো একটা জামাই পাইছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে মিথ্যা বলে না গীবত করে না চুগুলখুরি করে না মা বাবার খেদমত করে হুজুর যুদ্ধের ডাক আসলে দৌড়ে যুদ্ধে চলে যায় আমার জামাইটা বড় লক্ষ্মী সোনা পাইছি আপনার অনুমতি ছাড়া আমার মেয়ে আপনার নাতিন ওই ছেলেটার সাথে গত কয়দিন আগে বিয়ে দিয়ে দিয়েছি নবীকে আলহামদুলিল্লাহ ছেলে ভালো হ্যাঁ ছেলে অনেক ভালো বিয়ে দিছি মাশাআল্লাহ ভালো খুশি হইলাম সাহাবা কয় দেখেন নবীদের সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন সুবহানাল্লাহ সাহাবা ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার রুহানি পিতা আমার মেয়ে তো আপনার নাতিন আপনার নাতিনের বিয়ে হইল আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না সুবহানাল্লাহ কয় আপনি কিচ্ছু দেবেন না আপনার নাতিনের বিয়েতে কিচ্ছু একটা দেবেন না নবীজি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন তিনি বিব্রত বোধ করলেন পকেটে হাত দিয়া দেখে কিচ্ছু নাই ঘরেও দেওয়ার মতো কিচ্ছু নাই নবীর চেহারাটা মলিন হয়ে গেল কেমন নবী আমি কেমন নবী আমার সাহাবার মেয়ের বিয়েতে আমি কিচ্ছু দিতে পারলাম না নবীর মনটা বড় খারাপ নিজেকে সামলে নিলেন আবার তিনি মুচকি হেসে বললেন সাহাবা আজকে তো কিচ্ছু দিতে পারলাম না তুমি কষ্ট করে আগামীকালকে আসবে আসার পরে যদি দেখো আমার ঘরের দরজা বন্ধ আমি যদি ঘুমিয়ে পড়ি কোনো বিশ্রাম করি তোমাকে আমি অনুমতি দিয়ে রাখতেছি
দরজা যদি বন্ধ দেখো তাইলে দরজার শিকল ধরে 3 বার নাড়া দেবা, আমি বুঝবো তুমি দরজায় চলে এসেছো। আমি কোনো কিছু মনে করব না, অনুমতি দিয়ে রাখলাম। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা সুন্দর। সাহাবা চলে গেল। পরের দিন সকালবেলা সাহাবা ছোট্ট শিশি আর কাঠি নিয়ে আসলেন, দেখে দরজা ভেতর থেকে বন্ধ। সংকেত অনুযায়ী 3 বার শিকলে ধরে নাড়া দিলেন, নবী দরজা খুলে দিলেন। তাকায় দেখে সাহাবার কপালের ভিতরে ঘাম জমে আছে, দৌড়ে দৌড়ে দূর মরুভূমি থেকে এসেছে। নবী আবার সাহাবার দিকে তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম, আসো আসো ভেতরে আসো। আল্লাহর নবী ভেতরে নিয়ে বসাল। কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছিলেন আসতে, কয় মনে আছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার দূর পথ পাড়ি দেওয়া লাগবে, কোনো কিছু দেবেন নাকি আপনি? কয়, বসো, আমি রেডি করে রেখেছি। আল্লাহর নবী পাঞ্জাবির হাতটা কনুই পর্যন্ত উঠাইলেন, দুটা হাত কনুই পর্যন্ত উঠাইয়া এবার 3 হাতের ভিতরে এভাবে কচলাইতে শুরু করলেন। ঘন ঘন জুড়ে জুড়ে কচলাইতে কচলাইতে ওনার 2 হাতের পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। উনি আবার বললেন, সাহাবা শিশি আনছ? কয়, আমার কনুইর কাছে ধরো। নবী যে হাতটা এভাবে বাঁকা করলেন, এই যে পশমের গোড়ায় গোড়ায় জমা ফোটা ফোটা ঘাম সবগুলো একসাথে হয়ে বেয়ে বেয়ে কনুইর কাছে চলে আসছে। নবী সাহাবা শিশি ধরলেন, আর নবীর ওই ঘামগুলো শিশির ভিতরে পড়তেছে। 1 হাত থেকে অর্ধেক শিশি হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এবার এই হাতে ধরা হলো, শিশি বাকি অর্ধেকটা ভরে গেল। আল্লাহর নবী মুখটা বন্ধ করে বললেন, যাও, গরিব নবী, কিছুই দিতে পারলাম না, তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে একটা উপহার। সাহাবা কাঁদতে শুরু করলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে কত বড় ভাগ্যবতী, যেই নবীর গায়ের ঘাম আমার মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা, তারা নবীর গায়ের ঘাম জমিয়ে শিশির ভেতরে রেখে দিতেন। বিয়ে আসলে ঈদ আসলে আতর হিসাবে ব্যবহার করতেন। আর সেই ঘাম আপনি নিজের হাতে বের করে আমার মেয়ের জন্য উপহার দিয়েছেন। আর চাইতে ভাগ্যবতী মেয়ে মক্কা মদিনায় বোধহয় আর নাই। সাহাবা দিলেন দৌড়ে 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 বাড়ির দিকে চলে গেলেন। ওই মরুভূমির উপর দিয়ে বাড়িতে যাওয়া লাগে। মরুভূমির মাঝে তিনি যখন ক্রস করছেন, মেয়েটা বাড়ি থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছে, আব্বা কেন আসে না? আমার নবীকে আবার কিচ্ছু দেয় না, আব্বা এখনো আসে না কেন? হঠাৎ করে তাকাইয়া দেখে তার আব্বা দৌড়ায় আর আসতেছে হাত খালি। মেয়েটা চিন্তার ভিতরে তার সেট পড়ে গেল। মেয়েটা মনে মনে কয়, নবী বোধহয় কিচ্ছু দেয় নাই, আব্বার হাত খালি কেন? মেয়েটা দৌড় দিয়া ওই মরুর মাঝে চলে গেলেন, আব্বারে জড়াইয়া ধরলেন, ডাক দিয়া কয়, আব্বা, আমার নবীকে আমারে কিচ্ছু দেয় নাই। সকালবেলা না বলে গেলেন নবী আজকে দেবেন, ওয়াদা করেছেন, কিচ্ছু কি দেয় নাই? ওই লোকটা লুঙ্গির খুঁট থেকে ওই আতরের শিশিটা বের করে দিলেন। পুরাটা এলাকা সুগন্ধে ভরে গেল। মেয়েটা কয়, আব্বা এটা কি? কয়, এটাই তোর বিয়ের ভিতরে আমার গরিব নবীর পক্ষ থেকে উপহার। আমার গরিব নবীর পক্ষ থেকে এটা তোর উপহার। যেমন বাবা তেমন মেয়ে। মেয়েটা খপ করে তোর শিশিটা হাতে নিয়ে নিলেন, বুকের ভিতরে ধরলেন, চুমু খাইলেন, কপালে লাগাইলেন, চিৎকার করে কয়, আব্বা, আমার নবীজি যদি পুরো পৃথিবীটা আমাকে দিয়ে দিত, আমি এত খুশি হইতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরাটা পৃথিবী দিল, আমি এত খুশি হইতাম না। নবীর ঘাড় আতর পাইয়া আমি যত খুশি হইছি। কাপড় দিয়া পেঁচাইয়া
সন্দুকের ভিতরে যত্ন করে রেখে দিলেন শিশিটা। বিয়ে যখন হতো, ঈদ যখন আসতো, মেয়েটা শিশিটা বের করতেন, এক ফোঁটা ঘাম হাতে নিয়ে দুই হাতের ভিতরে লাগাইয়া মুখে বুকে সারা গায়ে লাগাতেন। আর এই আতরের সুবাস ওই ঈদের দিন সকালবেলা গোটা মদিনার আকাশে বাতাসে ছড়িয়ে পড়ত। মানুষগুলো থমকে যেত, চমকে উঠত, আশ্চর্যান্বিত হয়ে যেত। এত দামি পারফিউম কে ব্যবহার করে, এত দামি আতর কে ব্যবহার করে? গন্ধ শুকে শুকে সবাই ওই বাড়ির দিকে রওনা করত। গোটা মদিনার মানুষগুলো ওই বাড়িটারে ঘেরাও দিয়ে ফেলতো। এই বাড়ি থেকেই গন্ধ আসে। লোকটাকে ডাকতো, ভাই বাইরে আসেন। লোকটাকে যাইতো, গিয়া বলতো, কেন আপনারা আসছেন? এত দামি পারফিউম, এত আতর, দামি আতর পাইছো কই? লোকটা কেঁদে দিত, বলতো, ভাই এই দামি আতর আমার না, এটা আমার মেয়ের। তোমার মেয়ে তো দামি আতর পাইছে কই? এটা দুনিয়ার কোন আতর না রে, রাহমাতুল্লিল আলামিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে বের করা তার গায়ের পসিনা মুবারক। সবাই মিলে চিন্তা করলো, মেয়েটা তো বড় ভাগ্যবতী। এখন লোকজন জমতে জমতে এই বাড়িটার সবাই মিলে নাম দিয়ে দিল সুগন্ধি বাড়ি। এখন বাড়িটার নাম হয়ে গেছে সুগন্ধি। কি বুঝলেন? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। অনোয়াগাওয়ার মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাই কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা, আমিও থাকবো না, তুমিও থাকবা না। যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা একদিন থাকবো না। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ময়নাগুলো বিদায় হয়ে গেছে, কাক দিয়ে দুনিয়া ভরে গেছে। অন্য উলামায়ে কেরামদের তুলনায় আমরা কাকের মতো। বড় বড় আলেম যারা তারা ছিলেন ময়না, আর আমরা এখনকার আলেম হয়ে গেছি কাকের মতো, ঠিক কিনা? ময়না আর নাই, ময়না আর নাই। ভাই ভাই থাকবেন না তো? আপনি থাকবেন না? আপনার আব্বা ছিল নাই, আপনি আছেন, থাকবেন না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন এক জানাজায় গেলেন। জানাজা শেষ হলো, তিনি কাঁদতে শুরু করলেন। ভক্ত মুরিদেরা কয়, হুজুর কাঁদেন কেন? কয়, বাবা শোনো, যে মানুষটার জানাজা পড়লাম, এই মানুষটারে যদি এখন জীবন ফিরাই দেয়, তাইলে মানুষটা কি করবে? কয়, হুজুর এটা কেমনে হয়, ফেরত তো দেবে না। কয়, আমিও জানি জীবন আর পাবে না। যদি দেয় তাইলে মানুষটা কি করবে? একটাও মিথ্যা বলবে না, এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, একটাও রোজা ভাঙবে না, এ মানুষটা গীবত করবে না, সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, মানুষটা মানুষের সাথে জুলুম করবে না, এই মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। হাসান বসরি কান্দে আর কয়, বাবা সত্যই বলেছ, এ মরা মানুষের মাঝে আর রুহ দেওয়া হবে না, কিন্তু আমরা রুহওয়ালা মানুষেরা ইচ্ছে করলেই তোমরা এতক্ষণ যা বলছো এমন মানুষ হয়ে যেতে পারি। আমরা যদি আজকে সিদ্ধান্ত দিই নামাজ ছাড়বো না, ওকে ফাইন। আমরা যদি আজকে সিদ্ধান্ত নেই একটা রোজাও ভাঙবো না, এই যে রোজার মাস চলে আসতেছে, আমি একটা রোজাও ভাঙবো না, আমি একটা নামাজও ছাড়বো না, আমি কোরআন পড়তে পারি না, এই রমজানে আমি কোরআন শিখে নেব, কোরআন ওই রমজানে তাহাজ্জুদের সুবর্ণ সুযোগ,
শেষ রাতে যেহেতু উঠাই লাগে 10টা মিনিট হাতে নিয়ে উঠো, ওই যেই সময় সেহেরি খাও এটি হলো তাহাজ্জতের সময়, 4টা রাকাত তাহাজ্জত পড়ে ফেলো, একটু একটু করে কোরআন শরীফ শিখা শুরু করে দাও, তোমার বিবিরে তাহাজ্জত পড়ানো শিখাও, বাচ্চাগুলারে বাধ্য করো রোজা রাখার জন্য, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ো। সামনে আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি আসতেছে, ভালো একটা সুযোগ আসতেছে, ইচ্ছে করলেই এবারের রমজান আমাদের জীবন বদলে দেওয়া রমজান হতে পারে, ঠিক কিনা? পারি না আমরা?